وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون জোরে সোরে বলুন আল্লাহু আকবার ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা নাজিল করেছি আমি কোরআন, নাজিল করেছি আমি তাওরাত, নাজিল করেছি আমি জাবুর, নাজিল করেছি আমি ইনজিল। ঠিক কি না? এগুলো কার কিতাব? সমস্ত কিতাব আল্লাহ। আপনি মেনে নেন, নবীকে বলা হচ্ছে নবী, আপনি আপনার কিতাবটাকে মানেন এবং আপনার পূর্ববর্তী নবীদেরকে যেই কিতাবগুলো দেওয়া হয়েছে সেই কিতাবগুলো মানতে হবে, বিশ্বাস করতে হবে। কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আমি যা কিছু শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত আমি যা কিছু পৃথিবীর জমিনে পাঠাবো বা পাঠিয়েছি সব কিছু বিশ্বাস করেন, বিশ্বাস করতে হবে। আর এগুলো যারা বিশ্বাস করবে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা এর পাশাপাশি পরকালকে বিশ্বাস করলো তারাই হলো সবচাইতে বড় সফল কাম। সুবহানাল্লাহ বলেন। তারা যারা কোরআন বিশ্বাস করে, তাওরাত বিশ্বাস করে, জাবুর বিশ্বাস করে, ইনজিল বিশ্বাস করে, আরো কিতাব যা পৃথিবীর জমিনে আল্লাহ নাজিল করেছেন সমস্ত কিতাবগুলো বিশ্বাস করে। এরপর আল্লাহ তাআলা 5 নম্বর আয়াতে বলতেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা এই 5 নম্বর আয়াতে উল্লেখ করে বলছেন তারাই এরা যারা রবের পক্ষ থেকে প্রাপ্ত পুরস্কৃত ব্যক্তি। সুবহানাল্লাহ কোন? তারা রবের পক্ষ থেকে যেই পথ পরিচালিত হয়েছে, রবের পক্ষ থেকে যেই দিক নির্দেশনা দেওয়া হয়েছে তারা সেই পথের উপরে প্রতিষ্ঠিত হয়েছে। আগের আয়াতে বলছে তোমরা যারা আমার কিতাব মেনেছ, তোমরা যারা আমাকে মেনেছ, তোমরা যারা পরকালকে বিশ্বাস করেছ। পরের আয়াতে বলতেছে আমি তাদের ব্যাপারে বলতেছি এরাই হচ্ছে তারা যারা আমি রবের দিক নির্দেশনা মেনে চলেছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল কাম এবং তারাই হবে কিয়ামতের মাঠে জান্নাতি। সুবহানাল্লাহ। তারা সফল কাম যারা আল্লাহকে মেনেছে, আল্লাহর দ্বীনকে মেনেছে, আল্লাহর কিতাবকে মেনেছে, তাওরাতকে মেনেছে, জাবুর মেনেছে, ইনজিল মেনেছে। কোরআন তো মানতেই হবে। কোরআন কি করতে হবে? মানতেই হবে। কোরআনকে প্রত্যাখ্যান করার কোনো কি নাই, অবকাশ নাই, কোনো সাহস নাই। যে কোরআনের একটা হরফকে স্বীকার করলো সে কাফের। নাউজুবিল্লাহ বলতেন না? যে কোরআনকে অস্বীকার লাগবে না। শুধু আপনি তাকিয়ে দেখুন বর্তমানে আমাদের পৃথিবীর মধ্যে আমরা বাংলাদেশে একটা ইসলামী দল আছে, তারা তাদেরকে ইসলামী দল বলে, তাদেরকে বলা হচ্ছে আমাদের পক্ষ থেকে তাদেরকে আমরা কাফের ঘোষণা দিয়েছি। তারা বলে ইসলাম মানে, কিন্তু তারা মুসলমানের সবকিছুই মেনে চলে, শুধু মানে না খাতামুন নবিয়্যিন, নবী যে শেষ নবী এই কথা তারা মানে না। এই কথা কি করে না? তারা মানে না। তারা মনে করে আরো নবী পৃথিবীতে আসবে। নাউজুবিল্লাহ বলেন। আর কি নবী আসবে? আর নবী আসবে না, পয়গম্বর আসবে না, আর কিতাবও আসবে না। এমনি এমনি কিয়ামত হয়ে যাবে। যেই কিতাব আসছে ওই কিতাব দিয়েই কিয়ামত পর্যন্ত চলে যাবে পৃথিবী, কোনো রকম কোনো সমস্যা হবে না। এই যে তারা একটা শব্দ মানে না, শুধু খাতামুন নবিয়্যিন, নবী হচ্ছে আখিরি নবী, এই নবীর পরে আর কোন নবী আসবে না। কোরআনের এই একটা শব্দ না মানার কারণে আমরা তাদেরকে বলতেছি কাফের। ঠিক কি না? কাফের। আপনি চিন্তা করে দেখুন
তারা সব মানে একটা শব্দ মানে না, এর জন্য তারা কাফের। আর আমাদের সমাজে এখনো এমন লোক আছে যে গোটা কোরআন থেকে এরকম কয়েকশো আয়াতই তার জীবনে সে মানতেছে না, ঠিক কিনা? যেমন বলতেছেন আপনি মুসসালাত, সালাত কায়েম করো, কয়জনে সালাত আদায় করে? যে সালাত আদায় করলো না সে কোরআনের আয়াতকে প্রত্যাখ্যান করলো, সে কি মুসলমান থাকলো না কাফের হইল? কাফের হয়ে গেছে। কেননা আল্লাহর নবী তো বলেছেন, যদি তোমরা মুসলমান আর কাফের চিনতে চাও, যদি তোমরা মুসলমান আর কাফেরকে দুইটা ভাগ করতে চাও, তাহলে তোমরা শুধু দেখো কে সালাত আদায় করে আর কে সালাত আদায় করে না। যে সালাত আদায় করলো সে মুসলিম, যে সালাত আদায় করলো না সে হলো কাফের। এবার এই ছাড়া আর অন্য কোনো দিক নির্দেশনা নাই। কত বড় গুরুত্ব! কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সালাতের কথা বলছেন ৮২ বার। কতবার? ৮২ বার বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ যখন দিয়েছিলেন, বিদায় হজের ভাষণে তিনি আল্লাহর শিখানো কথা বলেছেন। আল্লাহ বলেছেন, নবী হে, আপনি তাদেরকে জানিয়ে দিন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। কোরআন কি সুন্দর না অসুন্দর? কোরআন কি সুন্দর না অসুন্দর? শুনতে ভালো না খারাপ? ভালো। মানার দরকার আছে না নাই? এই জায়গার সমস্যা। শুনবো ঠিকই, মজাও লাগে ঠিকই, কিন্তু মানতে কোলে আর পাবলিক আগায় না, পিছায় পিছায়। বলে দেন আপনার রব পবিত্র। আল্লাহ কি পবিত্র না অপবিত্র? পবিত্র। আল্লাহ নিজেই বলতেছেন, সুবহানাকা, আমি পবিত্র। বন্ধু বলে দেন আমি পবিত্র। লা ইলমা লানা, এবং আমি যা শিখাই তাই আপনি বলেন। আল্লাহ যা শিখায় তাই নবী বলেছে, এবং আমরা যেই কথা নবীর মুখ থেকে শিখাই শুনেছি, নবী যেই কথাগুলো কোরআন বলে বুঝিয়েছেন, এই কোরআনটা কার বাণী? আল্লাহর বাণী। তাহলে আল্লাহর কথা আমরা বলতেছি। মানুষের পক্ষে কোনো ভাষা কোনোভাবে কোনো কথা বানিয়ে বলা সম্ভব নয়। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। তিনি ক্ষমাশীল এবং প্রজ্ঞাময়, তিনার মতো জ্ঞানী আর আকাশের নিচে জমিনের উপরে একটাও নাই, ঠিক কিনা? রব সবচাইতে বড় জ্ঞানী, আল্লাহ সবচাইতে বড় জ্ঞানী। মহান তো বটেই, তিনি সবচাইতে বড় জ্ঞানী। তিনার উপরে কারো জ্ঞান নাই। তিনি সবাইকে যা শিখান তাই তারা বলতে পারে, যতটুকু তিনি দিবেন অতটুকুই বলবে। তার কমও বলার ক্ষমতা নাই, তার বেশিও বলার কারো ক্ষমতা নাই। আমার ভাইয়েরা, নবী আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুল বাকারার ৬ নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। মানুষ অনেকগুলো, আল্লাহু আকবার বলছে কয়েকজন, তার মানে সবাই বলার ইচ্ছুক না। আল্লাহু আকবার বললে কি লস না লাভ? আল্লাহু আকবার শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করলে লস হবে না লাভ হবে? লাভ হবে। আল্লাহর তাকবীর যত বেশি মানুষ দিবে তত বেশি শয়তান তার কাছ থেকে দূরে থাকবে। সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইয়েরা, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, নবী আপনি শুনুন, নিশ্চয় অবিশ্বাসী তারা
যাদেরকে বলা না বলা সমান, আপনি তাদেরকে দাওয়াত দেন আর না দেন, আপনি তাদেরকে হেদায়েতের কথা শোনান আর না শোনান, আপনি তাদেরকে যতই রিকোয়েস্ট করেন, যতই অনুরোধ করেন, কখনোই তারা এই কথা মানবে না। কেননা আল্লাহ তাআলাই তাদেরকে এই কথা যে মানবে না, এই কথা আল্লাহই জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, নবী হে, আপনি সবাইকে, আপনার মনে চায় যে গোটা মক্কাবাসী মদিনাবাসী ইসলাম মেনে নেক। নবীর ইচ্ছা ছিল এইটা, যে আমি যা বলি সবাই মেনে নাও। নবীর চিন্তা ভাবনা ছিল যে মনে হয় আমি যা বলবো সবাই তা মেনে নিবে, সমস্ত মানুষ সেই কথাগুলো বিশ্বাস করবে। নবীর এই কথা বিশ্বাসে ছিল, চিন্তায়ও ছিল। কিন্তু আল্লাহ তাআলা নবীর এই বিশ্বাসের মধ্যে একটু টোকা দিয়ে দিলেন, সতর্ক করে দিলেন, নবী হে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আপনি তাদেরকে দাওয়াত দেন আর না দেন, উভয় সমান। তারা আপনার কথাগুলো কখনোই মানবে না, শুনবেও না। আপনাকে তারা কখনো গুরুত্ব দিবে না, আপনাকে কখনো তারা দাম দিবে না, আপনার কথাগুলো তারা মেনে চলবে না। কারণ আমি আল্লাহ জানি তারা কোনো দিন হেদায়েত হবে না। হইছে নি হেদায়েত? তাদের মধ্যে কয়েকজনের নাম তাফসীর ইবনে কাসির আসছে। সবার প্রথমে বলা হয়েছে আবু জাহেল। নবী, আপনার মনের ধারণা পাল্টিয়ে ফেলুন। আপনি মনে করতেছেন সহজেই তারা সবাই ইসলাম মেনে নিবে, কিন্তু কখনোই তারা ইসলাম মেনে চলবে না। তাদের মধ্যে হচ্ছে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা, এদের মতো মুগীরা, এদের মতো জালেম যারা আছে, নেতা নেতৃত্ব স্থানীয় লোক যারা আছে, নবী মুহাম্মদ আপনার কথা কখনোই তারা মেনে নিবে না। কারণ তারাই হচ্ছে শিক্ষিত শয়তান, ঠিক কিনা? তারা কি শিক্ষিত শয়তান? আমাদের সমাজে এমন কিছু বুদ্ধিজীবী শয়তান আছে না নাই? শিক্ষিত শয়তান বলা হয় তাদেরকে। তারা বড় বড় ডিগ্রি অর্জন করছে, কিন্তু কোরআন হাদিস তারা মানে না, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আবু জাহেল কি শিক্ষিত ছিল না মূর্খ ছিল? শিক্ষিত ছিল। তৎকালীন যুগের মধ্যে যতগুলো পণ্ডিত লোক ছিল, এই আবু জাহেল তাদের মধ্যে একজন শিক্ষিত মানুষ ছিল। তাহলে বোঝা গেল আবু জাহেল কোরআনের ভাষা বুঝতো। আবু জাহেল কিসের ভাষা বুঝতো? কোরআনের ভাষা বুঝতো। বুঝতো দেখাই সে বুঝতেছে, যদি আমি মুহাম্মদের দাওয়াত মেনে নেই, মুহাম্মদের কথা মেনে নেই, আমার চেয়ার থাকবে না, আমার ক্ষমতা থাকবে না, সমাজবাসী রাষ্ট্রবাসী আমি আবু জাহেলকে নেতা হিসাবে কোনো দাম দিবে না। চিন্তা ছিল। এই কারণে তারা আবু জাহেল মুহাম্মদের দাওয়াতকে মেনে নেয় নাই। ওই কথাই আল্লাহ তাআলা নবীকে এই 6 নাম্বার আয়াত দিয়ে বুঝাই দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম। আপনি তাদেরকে বলেন আর না বলেন, আপনি তাদেরকে বুঝান বা না বুঝান, আপনি তাদেরকে দেখান আর না দেখান, আপনি তাদেরকে যেভাবে যেদিক থেকেই বুঝান, দুটোটাই সমান। কেননা তারা কোনো দিন আপনার বুঝানো কথা মেনে নিবে না। এরপরে 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। কোরআনের কথা, কোরআন শুনতেও যেমন সুন্দর, কোরআন মানলেও
চেহারা, মনুষ্যত্ব, মানুষ হিসাবেও সুন্দর হয়ে যাবেন, মানুষ হিসাবেও সম্মানী হবেন। কারণ যেই কিতাব শুনতেও মজা, সেই কিতাব মানতেও মজা, যেই কিতাব মানতেও মজা, সেই কিতাব মানার জন্য সম্মানটাও হবে অনেক বড় ওজনের। সুবহানাল্লাহ। কোরআন কত সুন্দর দেখেন। নবী আপনাকে বলতেছি শুনুন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, কলব, পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের কলব আছে, আছে না নাই? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, চোখ আছে না নাই? আসতে বলিয়েন, চোখ আছে না নাই? ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম, কান আছে না নাই? এমন কান ছাড়া, চোখ ছাড়া, কলব ছাড়া মানুষ আছে নাকি পৃথিবীতে? নাই। কান ছাড়া, চোখ ছাড়া, কলব ছাড়া কোন মানুষ পৃথিবীতে আছে? সবার এই তিনটা জিনিস আছে না নাই? আছে। জোরে কবেন, আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আমি তাদের চোখ, তাদের কান, তাদের কলবগুলো তালা মেরে বন্ধ করে দিয়েছি। তারা কোরআনের কথা শোনে না, হাদিসের কথা শোনে না, তারা কোরআনকে চোখ দিয়া দেখেও না, তারা কান দিয়া শোনেও না। কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দেব না, কেননা তারা কোরআনুল কারীমকে কোনো দিন, ধর্ম এবং মন থেকে মেনে নিবে না। এর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরগুলোর ভিতরে মোহর মেরে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? কোরআন শুনতেছে কিন্তু হেদায়েত হচ্ছে না, আছে না? আরে এমনও হাবেশ সাহেব আছে আমাদের সমাজে, যে কোরআন মুখস্থ করছে, সে এখনো বিড়ি সিগারেট খায় বেড়াচ্ছে, দাঁড়ায় প্রস্রাব করে বেড়াচ্ছে। ঠিক কিনা? কথা বুঝেন নাই? এমনও হাবেশ সাহেব আছে, মাদ্রাসায় পড়ছে, 10 পারা 15 পারা 20 পারা মুখস্থ করেছে। ওই হাবেশ সাহেব এখন জিন্স আর প্যান্ট পরে বেড়ায়, জিন্স শার্ট পরে বেড়ায়, দাঁড়ায়া প্রস্রাব করে, সিগারেট খায়, নেশা করে। বুঝতে হবে, কোরআন শুনলেই হেদায়েত হয় না, কোরআন মুখস্থ করলেই হেদায়েত হবে না। আল্লাহ যদি নিজ থেকে বান্দাকে হেদায়েত দেয়, তাহলেই তার পক্ষে হেদায়েত পাওয়া সম্ভব। ঠিক কিনা? হাবেশ সাহেব হেদায়েত হলো না কেন? হাবেশ সাহেব 15 পারা মুখস্থ করার পরেও সে এখনো নেশা খায় কেন? সে এখনো নামাজে আসে না কেন? সে এখনো জিন্স প্যান্ট পরে বেড়াচ্ছে, সে এখনো নষ্টামি করতেছে, নারীবাজি করে বেড়াচ্ছে। তাহলে বুঝতে হবে, কোরআন শুধু পড়লে হবে না, কোরআনকে বুঝার মতো করে পড়তে হবে। তাহলেই সে বুঝে যে আমল করবে, তার পক্ষে কোরআন থেকে হেদায়েত গ্রহণ করা সম্ভবপর হবে। ঠিক কিনা? আল্লাহ এই কথাই বুঝাইছেন, আমি যদি আমার পক্ষ থেকে কাউকে হেদায়েত দেই, যদি কেউ অন্তর দিয়ে কোরআনটাকে বুঝে, কোরআনটাকে মানে, তাহলেই তারা হবে সফল কাম, তারা হচ্ছে সফল কাম, তারা হচ্ছে বিজয়ী, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করব পরকালে এবং ইহকালে। সুবহানাল্লাহ। কোরআনের কারণে সম্মান বেশি হয় না কম হয়? যারা কোরআন মেনে নেয়, আপনি দেখুন, শুনলে অবাক হবেন, করোনার পরে 1 বছরের পরেই তো হাফেজ তাকরিম, একটা বাচ্চা ছেলে, যার মুখ দিয়া কথা শুদ্ধভাবে বের হতো না, যে তোতলায়া তোতলায়া কথা বলতো, সে কোরআনের প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে এনটিভির একটা প্রোগ্রামে। হাফেজ তাকরিম রমজান মাসে বিভিন্ন টিভি চ্যানেলে দেখেন না, কোরআনের হেফজ প্রতিযোগিতা হয় না? হয়, সারা মাস চলে। হাফেজ তাকরিমকে প্রশ্ন করা হলো, পড়ো, লাইভ টেলিকাস্ট চলতেছে, সেই স্টেজে দাঁড়িয়েছে,
সে চেষ্টা করতেছে পড়ার জন্য, মুখে আসতেছে না। একবার, দুইবার, তিনবার চেষ্টা করেছে। একটু আগে সে কোরআন পড়ার জন্য চেষ্টা করতেছে, সে পড়তে পারছে না। যখনই সে আউযু বিল্লাহ একবার বলে ফেলেছে, পরবর্তীতে যতগুলো প্রশ্ন করছে ততগুলোর উত্তর সে সুন্দরভাবে দিয়েছে। সুবহানাল্লাহ। এই হাফেজ তাকরিম শুধু বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে নয়, বিশ্বের দুয়ারে যে বাংলাদেশেও সে এক নাম্বার হয়েছে। বিশ্বের মধ্যে সৌদি আরবে সে যায়া প্রায় 125টা 26টা রাষ্ট্রকে পার করে, গোটা পৃথিবীর মধ্যে 126টা রাষ্ট্রকে পার করে সেরা হাফেজ হিসাবে পৃথিবীর বুকে বাংলাদেশের পতাকাকে উচ্চ করে ধরেছে। তার মানে এই হাফেজ তাকরিমকে কেউ চিনত না, কেউ জানতো না। এখন এই হাফেজ তাকরিমকে গোটা পৃথিবী চিনে শুধু কোরআনের জন্য। ঠিক কিনা? কিসের জন্য চিনে? কোরআনের জন্য। তার মানে কোরআন জাকরিয়ে ধরবে তাকে বিশ্বমণ্ডলে পরিচিতি করার দায়িত্ব কার? আপনি আল্লাহকে মানুন, আল্লাহ আপনাকে মানবেন, আল্লাহ আপনাকে পরিচালনা করবেন। আপনি আল্লাহকে মানবেন না, আল্লাহর কোরআন মানবেন না, আল্লাহ আপনাকে কিভাবে ডুবাইয়া দিতে হয় সেটা আল্লাহর চাইতে আর কেউ ভালো জানে না। যে আল্লাহর সাথে নিমকহারামি করবে, গাদ্দারি করবে, বেঈমানি করবে, অবশ্যই তার অবস্থা হবে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। তাদের অন্তরগুলোতে আল্লাহ মোহর মেরে দেন, সিল মেরে দেন। সরকারি সিল আছে না? একটা সরকারি একটা সিল আছে না? বিভিন্ন জায়গায় দেখবেন, বিভিন্ন কোম্পানিতে যায় তালা, কোম্পানির গেইটে সরকারি নিয়ম শৃঙ্খলা না মানলে কোম্পানির গেইটে তালা মেরে সরকারি সিল মোহর বসিয়ে দেওয়া হয়। ঠিক কিনা? কেন বসিয়ে দেয়? যে এটা কি করছে, রাষ্ট্রীয় রুলস, রাষ্ট্রীয় আইন কি করছে, অমান্য করেছে। রাষ্ট্রীয় আইন না মানার কারণে সিল মেরে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত সে নিজেকে সংশোধন করবে না, যতক্ষণ পর্যন্ত সে তওবা করবে না, রাষ্ট্রীয় ভাষায় রাষ্ট্রীয় আইন মানবে না, ততক্ষণ পর্যন্ত এই সিল কি বাংলাদেশের কারো খোলার সম্ভাবনা আছে? ক্ষমতা আছে? কারো খোলার ক্ষমতা নাই। যেদিন সে সরকারি রুলস, রাষ্ট্রীয় আইন মেনে চলবে, সেদিন সরকারের পক্ষ থেকে এই সিল মোহর খুলে আবার কোম্পানিকে চালানোর জন্য অনুমতি দেওয়া হবে। ঠিক কিনা ভাইয়েরা? ঠিক এমন আল্লাহ তাআলার আইন, আল্লাহর বিধান, আল্লাহর কোরআন যারা মানবে না, যারা নিজের স্বার্থের জন্য কোরআনকে অপমাননা করে, নিজের ক্ষমতার জন্য কোরআনের আইনকে যারা প্রত্যাখ্যান করে, তাদের অবস্থা হবে এই সূরাতুল বাকারার 7 নম্বর আয়াত। আমি তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, তাদের কানের মধ্যে পর্দা দিয়ে দিয়েছি, তাদের চোখের মধ্যে কালো গ্লাস পরিয়ে দিয়েছি, যেই গ্লাস দ্বারা তারা কখনো আল্লাহর রাস্তা দেখতে পাবে না। ঠিক কিনা? কথাটা কি আমার না কোরআনের? তাহলে বুঝতে হবে কোরআন যদি কেউ মুখস্থ করে তারপরেও হেদায়েত হবে না। কারণ কোরআন মুখস্থ করার সম্ভবত কোরআন মুখস্থ করলে হেদায়েত হবে ব্যাপারটা তেমন নয়। কোরআনকে বুঝতে হবে। কোরআনকে কি করতে হবে? বুঝতে হবে, তাহলে হেদায়েত পাওয়া সম্ভব। এই কোরআন কাউকে জাহান্নামে নিয়ে যাবে, আবার এই কোরআন কাউকে জান্নাতে নিয়ে যাবে। দুইটার পার্থক্য হচ্ছে ব্যবহার। যে যেমন করে কোরআনের সাথে ব্যবহার করবে সে তেমনই পুরস্কার পাবে। ঠিক কিনা ভাইয়েরা? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন আল কারীমকে আঁকড়িয়ে ধরে কোরআন থেকে শিক্ষা নিয়া আল্লাহর আইন, আল্লাহর দেওয়া বিধান মানার দরকার আছে না নাই? কোরআন আল কারীম থেকে আমরা শিখবো, জানবো। আমরা আবু জাহেলের মতো হব না, আমরা উতবা সাহেবের মতো হব না, যাদেরকে আল্লাহ মোহর মেরে দিয়েছে, যাদের অন্তরগুলোকে আল্লাহ তালাবদ্ধ করে দিয়েছে, যাদের চোখগুলোর মধ্যে আল্লাহ একটা বিশেষ আবরণের গ্লাস পরিয়ে দিয়েছে, যারা কোরআনকে নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য তারা মানে নাই। তারা মনে করছে আমরা যদি মুহাম্মদের কথা মেনে নেই তাহলে রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে মানুষ আমাদেরকে আর নেতা মানবে না। ঠিক কিনা?
তাহলে বুঝতে হবে তারা কোরআনকে মানে নাই শুধু কি কারণে? তারা তাদের নেতৃত্ব হারাবে বলে, তাদেরকে মানুষ দাম দিবে না বলে, তাদের ক্ষমতা থাকবে না বলে তারা কোরআনকে মানে না। আজকে এই আবু জাহেলের এই ১৫০০ বছর পরেও আবু জাহেলের বংশধর বাংলাদেশে আছে না নাই? আসতে বলেন, বাংলাদেশে আছে না নাই? এই আবু জাহেলের বংশধররাও এখনো কোরআনের বিরোধিতা করে যাচ্ছে। তারা চাচ্ছে না বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক, ঠিক কিনা ভাইরা? কারণ তারা জানে বাংলাদেশে যদি কোরআনের রাজ কায়েম হয়, বড় বড় বোতল খাওয়া যাবে না, বড় বড় দুর্নীতি করা যাবে না, নারীবাজি করা যাবে না, ছিনতাই করা যাবে না, রাহাজানি করা যাবে না, লুট করা যাবে না, রাষ্ট্রের সম্পদ মেরে খাওয়া সম্ভব হবে না। যদি কোরআনের আইন শাসন বাংলাদেশে কায়েম হয়, তাহলে তারা সবাই কি হয়ে যাবে? তারা সবাই আল্লাহর কাছে নত হয়ে যেতে হবে। এই ভয়তে, এই কারণে, এই লোভে তারা কোরআনের আইনকে এখনো চেষ্টা করতেছে বাংলাদেশে বাস্তবায়ন না করার জন্য, ঠিক কিনা ভাইয়েরা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও সুন্নাহর নীতি দিয়ে বাংলাদেশটাকে একটা আদর্শপূর্ণ রাষ্ট্র, আমরা ব্যক্তি জীবনকে কোরআন ও সুন্নাহ দিয়ে সাজিয়ে ঈমান নিয়ে কবরে যাওয়ার মতো তৌফিক আমাদের সকলকে আল্লাহ তাআলা দান করুক। সকলে বলে আমিন। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েনি 4 রাকাত কাবলাল জুমা পড়েনি ইনশাআল্লাহ।